সাজানোর কাজটা একটু তাড়াতাড়ি সেরে ফেলুন। আর শুনুন, লাড্ডুর সংখ্যা একটু বাড়িয়ে দিন না। দাও আমি একটু চেখে দেখি। এর মধ্যে আরেকটু মিষ্টি দিয়ে দাও, এর স্বাদ আরো বেড়ে যাবে। দুধ গরম হয়ে গেছে মহারানী, চাল দিয়ে দেবো? না না, চাল আমিই দেব। জানোই তো মারুতি শুধু আমার হাতের পায়েস খেতেই ভালোবাসে। শুধু পায়েস কেন মাতা, আমাদের রাজকুমার আপনার হাতের রান্না ছাড়া কারুর হাতে খেতেই চান না। কাল ওর জন্য ভোজন তুমিই বানিও, কিন্তু আজ আমি যেমন বলবো তেমনই করো। আজকে তোর জন্মদিন। হ্যাঁ মাতা, তাও আবার 5 বছরের। এই জন্মদিন তো অন্য জন্মদিনের থেকে অনেক আলাদা। হ্যাঁ কাকি, কাশি থেকে তো পুরোহিত মশাইও আসছেন। শুনেছি উনি নাকি নিয়ম কানুন ভীষণই মানেন। একটু এদিক ওদিক হয়ে গেলে উনি কিন্তু রেগেও যেতে পারেন। রানীমা, কি হয়েছে, জাগিয়েছো মারুতিকে? আমি ওকে জাগানোর অনেক চেষ্টা করলাম রানীমা, কিন্তু মারুতি চোখই খুলছে না। তার কারণ হলো, কারণ যতক্ষণ না ও আমার মুখ দেখছে ওর দিন শুরুই হবে না। সত্যি কথা বলতে, ওর ওই ঘুম ঘুম চোখ, ছোট্ট ছোট্ট হাত, ঘুমের ঘোরে ওর ওই মাথা নাড়ানো, সত্যি কথা বলবো, যতক্ষণ না আমি ওর মুখ দেখছি ততক্ষণ তো আমার দিনটা ভালোই হয় না। ঠিকই বলেছেন মহারানী, মনে হয় এই তো সেদিন রাজকুমার আপনার কোলে কোলে ঘুরতো, আর আজকে দেখুন 5 বছর বয়সও হয়ে গেল। হ্যাঁ কাকি, সময় যে কি তাড়াতাড়ি চলে যায়। আচ্ছা শোনো, তোমরা সবাই জানো তো আজকে কিন্তু পুজোও আছে। কাজ শেষ করে পুজোর জোগাড় করো, আমি বরং মারুতিকে জাগাচ্ছি। সমস্ত প্রকৃতি আপনাকে জাগানোর জন্য উতলা। কিন্তু আমি তো তখনই উঠব দেবী, যখন আমার মা নিজে আমায় উঠাবেন। সেই মা যার দিন সূর্য উঠলে নয়, আমি চোখ খুললে শুরু হয়। স্বপ্নরা মুড়ি
পুত্র মারুতি, তোমাকে জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। আজকের শুভ দিনে আমি মহাদেবের কাছে এটাই প্রার্থনা করব যাতে তুমি কখনো আমার চোখের আড়াল না হও। তুমি জানো, আজকের এই বিশেষ দিনটাকে উপলক্ষ করে অনেক বড় পুজোর আয়োজন করা হয়েছে। আবার পুজো? হ্যাঁ, চলো চলো চলো, ওঠো 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 ওঠো, এবার তাড়াতাড়ি স্নান করে ঝটপট তৈরি হয়ে নাও। মাতা, আমার পরিবর্তে আপনি করুন না পুজো। আরে? আমার মাতা করুন বা আমি করি, একই তো বিষয়। কিন্তু জন্মদিনটা কার, আমার নাকি তোমার? আমার আর আমার মাতার জন্মদিন একই দিনেই তো হয়। কিভাবে? তা এইভাবে, যেদিন আপনি আমায় জন্ম দিলেন সেই দিন আপনি আমার মাতা হলেন। তাহলে হলো তো মাতা আর পুত্রের জন্মদিন একই দিনে। এবার আমার ঘুম পাচ্ছে। আরে মারুতি, কে শেখায় তোমাকে এই সমস্ত কথা? এসো এসো, উঠে পড়ো, অনেকক্ষণ ঘুমিয়েছো তুমি। কোথা মাতা, সারা রাত তো জেগেছিলাম। কেন? গোলু ভলু আমাকে বিরক্ত করছিল। কে এরা? গোলু মনু? মনু না, ভলু। ভোলু? মাতা মাতা, ওই গাছটা দেখতে পাচ্ছেন? গোলু ভলু তাদের মাতা আর পিতার সাথে ওখানেই থাকে। গাছে? হ্যাঁ মাতা, গাছে। ওটাই ওদের গৃহ, যেমন আমাদের এটা। অর্থাৎ গোলু মনু পাখি? না মাতা, কাঠবিড়ালি আর আমার বন্ধু। আচ্ছা, সারা রাত ওরা চিচি চিচি করছিল। কেন? এর বাদাম ও খেয়ে নিয়েছে, সেই জন্য। এই কারণে ঘুমোতে পারিনি। এখন আমার ঘুম পাচ্ছে মাতা। মারুতি, এবার বন্ধ করো তোমার এসব নাটক, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, যেতে হবে কিন্তু। তুমি জানো, আজকের বিশেষ পুজোর জন্য গুরুদেব মাতঙ্গ ঋষি নিজে আসছেন। পুজোর লগ্ন চলে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করা ভীষণ প্রয়োজন। সারাদিন পুজো? তাহলে আমি খেলতে যাব কখন? আজ আমার জন্মদিন, আজ আমায় বন্ধুদের সাথে খেলতে যেতে হবে। আর সারাদিন ধরে পুজো আমি করতে পারবো না মাতা। মারুতি, একটাই তো দিনের ব্যাপার। আর আজকে কিন্তু তুমি না এদিকে ওদিকে দৌড়বে, না হেঁটে বাইরে বেরোবে, বুঝেছো? হ্যাঁ মাতা। এবার যাও, স্নান কক্ষে তোমার নতুন কাপড় রাখা আছে, শীঘ্রই তৈরি হয়ে পুজোর জন্য প্রস্তুত হয়ে নাও। ঠিক আছে, আমি আসি, তুমি চলে এসো কিন্তু। সারাদিন ধরে পুজো কেন? যবে থেকে মারুতির জন্ম হয়েছে তবে থেকেই প্রকৃতির গতিতে কিছু একটা পরিবর্তন হয়েছে। প্রকৃতি আরো রঙিন হয়ে উঠেছে, আর মহাযোগী শিবের মুখেও হাসি ফুটেছে। যোগীর যোগ যদি কেউ নষ্ট করতে পারে তবে তা হলো লোভ। আমারও লোভ হয়েছে দেবী, মায়ের মমতার লোভ। এখন আমি সবটা বুঝতে পারছি দেবী, যে শ্রী বিষ্ণু কোন অনুভবের কথা বলেছেন। জন্মদিনের শুভেচ্ছা বন্ধু। চোখ খোলো বন্ধু, এই দেখো আমরা তোমার জন্য কি এনেছি। চোখ খোলো বন্ধু।
আমি বলেছিলাম না, আম দেখলে মারুতি আর ঠিক থাকতে পারে না। আরে মারুতি, মারুতি, আরে গেল কোথায়? ওই তো এত তাড়াতাড়ি খাচ্ছে। খোসাটাও খেয়ে নেবে নাকি? আহ কি মিষ্টি আম। আচ্ছা এই আম কোথা থেকে পেলে? এখান থেকে অনেকটা দূরে একটা আম বাগান আছে। দূর থেকে দেখলে মনে হয় যেন ওর ওপর ছোট ছোট হলুদ রঙের মেঘ ছড়িয়ে রয়েছে। আর কাছে গিয়ে দেখলে সব গাছে আম ঝুলে রয়েছে। হাজার হাজার হলুদ হলুদ বড় বড় রসালো আম। এমন আম যা আর কোথাও খুঁজলে পাওয়া যাবে না। তাহলে যাও না, নিয়ে এসো না, সমস্যা কোথায়? কিন্তু সমস্যাটা হলো এই যে একজন রাগে মালি ওই আম বাগানটা পাহারা দেয়। আর ওই আম বাগান একটা গোপন জায়গায় আছে বন্ধু, যার কথা আমরা কাউকে বলতে পারবো না। বুঝেছি, এক্ষুনি ওখানে নিয়ে চলো আমায়। সেই মালিককে আমি দেখে নেব। আম বাগানের সব আম তোমরা পেরে নিও, একটা আমও যেন বাকি না থাকে। মারুতি, কিন্তু তাহলে রানীমার আদেশের কি হবে? উনি বললেন না যে তোমাকে আজকে সারাদিন পুজোয় বসতে হবে? আরে হ্যাঁ, মাতার আদেশ অমান্য করতে তো আমি পারবোই না। তাহলে আমাদের ভাগ্যে ওই আমগুলো নেই, কারণ কালকে ওই বাগানের মালি সব আম পেড়ে বালি মহারাজের মহলে নিয়ে যাবে। একটু চিন্তা করি। পেরেছি। মাতার আদেশ পালনও হবে আর মিষ্টি আম খাওয়াও হবে। কিভাবে? মাতা তো হেঁটে যেতে মানা করেছেন। মানে লাফিয়ে যাওয়ার বিষয় তো কিছু বলেননি। বাহ মারুতি, কি উপায় বের করেছে। তাহলেই বোঝো মারুতিকে আমাদের সেনাপতি কেন করেছে। মারুতি উপায় বের করেই নিল। অজানা সমস্যার অজানা উপায়। জীবন থাকলে সংকট আসবে, কিন্তু সংকটকালীন অবস্থায় এটাই মনে রাখতে হয় যে সমস্যার সমাধান সর্বদা সমস্যার মধ্যেই লুকিয়ে থাকে। প্রয়োজন হলো কেবল ওটাকে দেখতে পাওয়ার চোখ। অর্থাৎ মারুতির এই লীলা থেকেও কিছু শেখার আছে। অবশ্যই, সমস্ত কিছুই দেখার উপর নির্ভর করে দেবী। সব পাল্টে যায় কেবল দেখার ভঙ্গিতে। সমস্যা সমাধানে বদলে যায়। গৃহ থেকে বাইরে বেরোনোর জন্য আগে এই প্রাচীরটাকে পেরোতে হবে। সবার আগে আমি বাইরে যাব। তোমরা সবাই আমার সংকেতের অপেক্ষায় থেকো। 1 2 চলো চলো মারুতি, দেখিয়ে দাও তোমার গতি। আরে তোমরা সবাই ওখানে কি করছো? তাড়াতাড়ি এসো, ওখানে মিষ্টি আম পাড়তে হবে তো। আরে তোমরা ওখানে কি করছো? তাড়াতাড়ি এসো। কিন্তু এখানে তো কিছুই নেই। সর্বনাশ হয়ে গেল। মারুতি, কি হয়েছে? আরে কিচ্ছু না মাতা, আপনি এখানে কি করছেন? তোমার জন্য নিম পাতা নিতে এসেছিলাম।
কিন্তু তুমি এখানে কি করছো? আমার বন্ধুরা আমার জন্মদিনে উপহার এনেছিল। আচ্ছা, কোথায় তারা? আরে সবাই গেল কোথায়? কি দেখছো মারুতি? না না, কিচ্ছু না মাতা। আর সেই উপহার কোথায়? ওটা তো খাওয়া হয়ে গেছে। বন্ধু খেয়ে নিয়েছে? না না মাতা, আমি খেয়ে নিয়েছি। বন্ধুদের? আরে না মাতা, ওরা উপহারে আম এনেছিল। তাড়াতাড়ি যাও আর স্নান সেরে নাও, পুরোহিত মশাই এসে গেছেন। তারপর আমাদের কুলদেবতা পবনদেবের মন্দিরেও তো যেতে হবে। যদি আরো দেরি হয়ে যায় তাহলে লগ্ন চলে যাবে। আর শোনো, তোমার বন্ধুদেরও নিয়ে এসো। কুলদেবতা পবনদেবের মন্দিরে আপনাদের সকলকে স্বাগত। মারুতি, গিয়ে সবাইকে প্রণাম করো। দীর্ঘায়ু হও পুত্র। এতজন মানুষ এক এক করে প্রণাম করতে সারা দিন লেগে যাবে তো। আপনাদের সবাইকে মারুতির প্রণাম। আপনাকেও প্রণাম পুরোহিত মশাই। মঙ্গল হোক। আজ আমরা সকলে এখানে পবনদেবের আরাধনার জন্য একত্রিত হয়েছি। আজ তোমার 5 বছর পূর্ণ হলো। আজ তোমার জন্য এক বিশেষ দিন, কারণ তুমি শৈশব থেকে বাল্যকালে উপনীত হলে। তাই আজ এই মহাপুজোর আয়োজন করা হয়েছে। এই কারণে তোমাকে একটা কাজ করতে হবে। একটি জলপূর্ণ কলসি তোমার মাথায় নিয়ে এই পর্বত 3 বার প্রদক্ষিণ করতে হবে। পরিক্রমা পূর্ণ হবার পর তোমাকে ওই পর্বত শিখরে উঠে পবনদেবের মূর্তিকে ওই পবিত্র জল দিয়ে অভিষেক করাতে হবে। পুরোহিত মশাই, আমাদের মতো বালকদের জন্য এই কার্য একটু কঠিন না? কঠিন এই কারণে যে তোমার দেবতাও যে দুর্লভ। পবনদেব তোমার কুলদেবতা, কোনো সামান্য দেবতা নয়। উপাচার শুরু করি তাহলে। পুরোহিত মশাই, আমার না এক স্থানে পৌঁছানো খুবই আবশ্যক। এরকম কি কাজ আছে মারুতি, যে নিজের কুলদেবতার পুজোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ? এমন এক কাজ আমি বলতে পারবো না, বিষয়টা গোপনীয়। তবে আমরা এখানে যে বিধি পালন করছি তার ব্যাপারে গুপ্ত কথা আমি তোমাকে জানাচ্ছি। যখন আমরা পবনদেবকে এই জলটা দেব, উনি এই জলটা পান করবেন, আর আমাদের এই দানে তৃপ্ত হয়ে উনি আমাদের প্রাণবায়ু দেবেন। তারপর আমরা যজ্ঞ করি, অগ্নিদেবকে আহুতি দিই, যাতে উনি প্রসন্ন হয়ে আমাদের তাপ দান করেন। সেইভাবেই বরুণ দেবের থেকে আমরা জল পাই, আর সূর্যদেবের থেকে জ্যোতি। ঋষিবর, জল, তাপ এসব তো আমরা
এমনিতেই পাই। ওই দেবতারা যা দেন তার চেয়ে বেশি পাই তাদের পুজো না করেই। হে ঋষি, এ বালক কি বলছে? জীবন ধারণের জন্য যা আবশ্যক তা পূর্ণ করার জন্য সমস্ত দেবতাগণ আমাদের সাহায্য করেন, আর এই বালক বলছে তার সবকিছুই সে অন্য কোথাও থেকে পেয়ে যায়। এর অর্থ কি পৃথিবীতে ভিন্ন কোনো ঈশ্বর আছেন? আপনি একদম সঠিক বলেছেন পুরোহিত মশাই। যদি তাই হয় তবে বলো উনি কে? আমার মাতা।